আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশের মধ্যে গ্যাস সংকট তৈরি হয়ে আর মা বোনের কোনো অনুরোধ করি আমরা আগর পুরনো ঐতিহ্য আমরা ধরে রাখিবেন এবং এখন যে যে গ্যাস সংকট আসলে বাংলাদেশের মধ্যে দেখা দিয়ে খেতে মানে অর্থাৎ যে লাকড়ির চুলা এবং তেলের একটা চুলা থাকে যেটা তেল দিয়ে চালাই। যখন বাংলাদেশের গ্যাস সংকট হবে তখন আপনারা লাকড়ির চুলা এবং তেলের চুলা দিয়ে আপনারা কয়েকদিন ব্যবহার করবেন। গ্যাস সংকট হবে তখন আপনারা লাকড়ির চুলা এবং তেলের চুলা ব্যবহার করবেন। বেশি না, আপনারা 2-3 দিন বা 4 দিন, এক সপ্তাহ যদি আপনারা যদি তেল দিয়ে বা আপনাদের ঘর সংসারে যদি রান্নাবান্না করেন এবং লাকড়ির চুলা দিয়ে যদি আপনারা যদি রান্নাবান্না করেন তাহলে ওই যে সিন্ডিকেটটা হয়েছে ওই সিন্ডিকেটটা ভেঙে যাবে। তো বাংলাদেশে আসলে আমরা সবাই গ্রাম অঞ্চলে বলেন, শহরে বলেন, টাউনে বলেন, সব জায়গায় এখন গ্যাস অতিরিক্ত গ্যাস ব্যবহার কারণে কিন্তু সিন্ডিকেট যারা আছে তারা এই গ্যাসের দাম বাড়ানোর জন্য সবসময় এরা প্রতি বছরই পায়তারা করে। তো আপনারা সবাই গ্যাসের চুলা এবং লাকড়ির চুলা 2 দিন বা 3 দিনের জন্য আপনারা ব্যবহার করবেন। দেখবেন ওই সিন্ডিকেট অনেক আগে পালিয়ে যাবে। তো বাংলাদেশ থেকে সিন্ডিকেট দূরাতে হলে সিন্ডিকেট যদি তাড়াতে হয় তাহলে আপনারা সবাই কয়েকদিন, যখন গ্যাস সংকট পড়বে তখন আপনারা কয়েকদিন লাকড়ির চুলা এবং তেলের চুলা যেটা আপনার কেরাসিন দিয়ে জ্বালায় ওইটা আপনারা ব্যবহার করবেন। 2-3 দিন পর দেখবেন আপনারা ওই গ্যাসের যে সিন্ডিকেটটা আছে, যখন এটা গ্যাস কেউ চাইবে না, আপনারা যখন তেলের চুলা ব্যবহার করবেন, যখন গ্যাস লাকড়ির চুলা ব্যবহার করবেন তখন ওদের গ্যাসটা আর কি হবে না। যখন ডেলিভারি দিতে পারবে না তখন ওই সিন্ডিকেটটা ভেঙে তখন আগে দুটো চলে আসবে। তো সবাই আমার কথাটা আসলে বোঝার জন্য বলছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।